হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো আমাদের ফোনের হোম স্ক্রিন সম্পর্কে। আমার যেহেতু এটা Xiaomi ফোন, এই কারণে আমার হোম স্ক্রিনটা দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার নাম রাকিবুজ্জামান। আমি আজকে জানাচ্ছি আপনাদের হোম স্ক্রিন সম্পর্কে। তো হোম স্ক্রিনে আমাদের বিভিন্ন লঞ্চার আমরা ব্যবহার করতে পারি। আমি যে শুধুমাত্র একটি লঞ্চার এখানে রেখেছি, সেটা হলো আমার ফোনের যে ডিফল্ট লঞ্চার আছে, সেটা হলো পোকো লঞ্চার। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের লঞ্চার ব্যবহার করতে পারেন। লঞ্চার সম্বন্ধে আরেকটা ভিডিও আপনারা যদি চান, তাহলে আমি বিস্তারিত আরেকটা ভিডিও বানাতে পারি। তো এখানে দেখুন পোকো লঞ্চার আছে, এছাড়াও কিছু লঞ্চার আছে, যেমন সি লঞ্চার, তারপর নোভা, এরকম বহু লঞ্চার আছে, যেগুলোর দ্বারা আসলে আপনাদের হোম স্ক্রিনটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যেতে পারে। আগে যে কথা বলেছি, আপনার লঞ্চের সময় কোনো ভিডিও চাইলে আমি দিতে পারি। এবার আসি ব্যাকগ্রাউন্ডের সিস্টেমটা কীরকম হবে দেখুন। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, যেমন ডার্ক স্ক্রিন, তারপর লাইট, তারপর সিস্টেমের ওয়াইজ একটা ডিফল্টভাবে থাকে। আমরা যেটা যেভাবে চাই সেভাবে নিতে পারি। আমি ডার্ক স্ক্রিন ব্যবহার করি। এবার আসি আমাদের কিছু নিচে দেখুন, অ্যাপ ড্রয়ার, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি, অর্থাৎ অ্যাপের বাইরের অংশটা কীরকম হবে দেখুন। এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিনের পিছনের দিকটা সাদা, কিন্তু আমরা যদি ট্রান্সপারেন্সিটা একটু বাড়াই দিই, তাহলে দেখা যাবে যে আমাদের যে লক স্ক্রিন বা হোম স্ক্রিন আছে, এটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন আমাদের হোম স্ক্রিন। তো এই জিনিসটাকে কেউ চাইলে সেটা কম বা বেশি করতে পারে। তো আমার যেহেতু জিনিসটা এক করা আছে, ডার্ক মোডে করে দিলাম, আর ট্রান্সপারেন্সি জিরোতে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটা কম কম বা বেশি করে নিতে পারেন। এভাবে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো কেউ লাইট অথবা ডার্ক অথবা সিস্টেম অনুযায়ী যে অবস্থায় দিতে চায় সেই অবস্থায় দিতে পারেন। এবার আসি আইকন প্যাক সম্পর্কে। এখানে দেখুন আমাদের আইকনটা এরকম দেখাচ্ছে। আমরা যখন লঞ্চার চেঞ্জ করবো, তখন এগুলো আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপর আসি আমাদের কাস্টমাইজ লেআউট, অর্থাৎ লেআউটে কতগুলো থাকবে। লেআউটে দেখুন এখানে 5টা আছে, অর্থাৎ এক পাশে 5টা আছে, আর যে সাইজগুলো আছে এগুলো কীভাবে আছে। আমরা চাইলে লেআউটটা কমাতে পারি। যারা চোখের সমস্যা, তারা সাধারণত এইভাবে 3টা দিয়ে রাখতে পারে, অথবা অ্যাপের যে আইকনটা আছে এটা ছোটো বড়ো করা যেতে পারে। এই দেখুন এভাবে বড় অথবা এভাবে ছোটো ছোটো করে দিতে পারি। আমার ছোটো এই অ্যাপ আইকনগুলো দেখতে ভালো লাগে, এই কারণে আমি ছোটো রেখেছি। আপনারা চাইলে বড় কিংবা মিডিয়াম বা লার্জ এভাবে ইচ্ছা মতো করে রাখতে পারেন। এরপর আসি হোম স্ক্রিনের একটা বিষয়, সেটা হলো ম্যানেজ অ্যাপ ক্যাটাগরি, অর্থাৎ আমাদের অ্যাপগুলো কীভাবে ক্যাটাগরি অনুযায়ী কাস্টমাইজ করা যাবে। যেমন কমিউনিকেশন করার জন্য কী কী থাকবে, এন্টারটেইনমেন্টের জন্য কী কী থাকতে পারে, তারপর ফটোগ্রাফির জন্য কোন কোন অ্যাপগুলো ব্যবহার করতে পারে, কোনগুলো টুলস, কোনগুলো লাইফস্টাইল আমাদের ফলো করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তারপর গেমের জন্য একটা করে আমাদের ফোল্ডার তৈরি করে দিতে পারে। তারপর ফাইন্যান্সিয়াল বিজনেস সম্পর্কে একটা দিতে পারে। তার নলেজ এডুকেশন সম্বন্ধে আমাদের বিভিন্ন ফোল্ডার তৈরি করে দিতে পারে। এভাবে আমরা চাইলে আরও অ্যাড করতে পারি, অথবা যেগুলো আছে সেগুলো ডিলিট করেও দিতে পারবো। এগুলো আসলে দেখবো কীভাবে। এগুলো আছে দেখুন, আমরা যদি এভাবে যাই, এই যে দেখুন কমিউনিকেশনে আমাদের এগুলো আছে, তারপর এন্টারটেইনমেন্টে এগুলো আছে, ফটোগ্রাফিতে আমাদের এগুলো আছে, টুলসে এগুলো আছে, লাইফস্টাইলে এগুলো আছে, গেমসে আছে এগুলো, ফাইন্যান্সিয়াল বিজনেসে আছে, নলেজ অ্যান্ড এডুকেশন সম্পর্কে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এবার আসি হোম স্ক্রিনের অ্যাপ ড্রয়ার, অর্থাৎ আমরা যখন আমাদের অ্যাপগুলো দেখবো তখন কীভাবে দেখবে। অর্থাৎ দেখুন উপরে আসুন অ্যাপ সাজেশন। আমরা রিসেন্টলি যে অ্যাপগুলো ব্যবহার করি এগুলো এখানে দেখা যাচ্ছে। দেখুন আমরা যদি আমাদের হোম স্ক্রিনে আসি, দেখুন আমার রিসেন্ট যে অ্যাপগুলো আছে এগুলো দেখাচ্ছে উপরে। আর কোন অ্যাপগুলো বেশি ব্যবহার করি এগুলো সামনে থাকে। এরপরে আছে আমাদের হলো A to Z শো অনুযায়ী অ্যাপ ড্রয়ার স্ক্রল করলে আমাদের A to Z হিসেবে দিতে পারবো। এরপর চাইলে হলো অরিজিনাল লেআউট সম্পর্কে আমরা দেখতে পারবো। A to Z দিলে আমাদের কোনো অ্যাপ খুঁজে পেতে সাধারণত সুবিধা বেশি হয়, এই কারণে এইভাবে রেখেছি। এরপর আসি হলো
গ্রুপ আইকন বাই কালার, অর্থাৎ গ্রুপ আইকনগুলো যেভাবে কালার অনুযায়ী কাস্টমাইজ করতে পারবো। আবার আপনাদের দেখাই, দেখুন এখানে নিচের দিকে এই যে কালারগুলো আছে, এখানে বিভিন্ন কালার অনুযায়ী আছে। এই কালারগুলো অনুযায়ী আমরা খুঁজে বের করতে পারি। যেমন আমি যদি চাই সবুজ কালারের যে অ্যাপগুলো আইকন আছে সেগুলো একসাথে দেখাবো, বা নীল কালারের যেগুলো আছে সেগুলো দেখাবো, হলুদ কালারের যেগুলো আছে সেগুলো দেখবো, বা সাদা কালারের যেগুলো আছে সেগুলো দেখবো, বা ভায়োলেট কালার যেগুলো আছে দেখবো। আমরা আমাদের অ্যাপগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবো। এবার আসি আমাদের নিউট্রিশন ব্যান্ডেজ এগুলো আমরা সার্কেল অথবা নাম্বার অনুযায়ী দিতে পারি। হাইড অ্যাপ আইকন, আমরা অ্যাপ আইকনগুলো হাইড করতে পারবো। এরপর হলো ডাবল ট্যাপ টু স্ক্রিন লক, অর্থাৎ আমরা যখন স্ক্রিন লক করবো ডাবল ট্যাপ করলে আমাদের স্ক্রিনের আমরা যদি এই অবস্থায় আসি অথবা হোম স্ক্রিনে আসি, এখানে যদি ডাবল ট্যাপ করি তাহলে আমাদের স্ক্রিনটা লক হয়ে যাবে। আমরা যদি লক করে দিই তাহলে আমরা স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে, এই কারণে আমরা দেখাচ্ছি না। ভিডিও শেষে আমি আপনাদেরকে ডাবল ট্যাপ করে স্ক্রিন লক করে দেখাবো, সমস্যা নেই। এই ছিল আজকের হোম স্ক্রিন সম্পর্কে। এছাড়াও কোনো বিস্তারিত কোনো কিছু জানতে প্রয়োজন হলে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ফুল ত্রুটিগুলো সমস্যা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমি এবার আমার ফোন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লগ ইন করতেছি। এই ক্ষেত্রে আপনাদের ডাবল ট্যাপে একটা সুবিধা হলো আমাদের যে পাওয়ার বাটন আছে সেটির উপর একটু চাপ কমে যাবে, এবং ডাবল ট্যাপ যদি আমরা করি আমাদের স্ক্রিনটা কিন্তু আবার আগের মতো অন হয়ে যাবে। তো আমি আপনাকে দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আজকের মতো পর্যন্ত। আল্লাহ হাফেজ।